মানুষ আর মানুষ, অসংখ্য মানুষ এই শহরে। জীবনের প্রয়োজনে মানুষের সাথে মানুষের হয় বন্ধন। আবার জীবনেরই প্রয়োজনে কাছের মানুষ হয় অচেনা, কাছের মানুষ হয় অজানা, নিষ্ঠুর। এই শহরের সব মানুষের স্বপ্নের নৌকা ভেড়ে না তীরে। এক এক জনের চাওয়া পাওয়া এক এক রকম, এক এক জনের স্বপ্ন ভাঙা এক এক রকম। তবুও এক মানুষ অন্য মানুষের স্বপ্নের কাছাকাছি আসে, বাড়িয়ে দেয় বন্ধুত্বের হাত। এই যে দুজন যুবককে পর্দায় দেখছেন, এরা অসীম ধৈর্য আর সীমাহীন সম্ভাবনার আশা বুকে নিয়ে পার করে দিন, পার করে রাত্রি। ওরা প্রতিদিন সকালে নতুন স্বপ্ন নিয়ে শুরু করে জীবন। সারাটা দিন অবহেলায় আর অযতনে কেটে গেলেও রাতে ঘুমোবার আগে আবার স্বপ্ন দেখে সুন্দর আগামীকালের। সততা এবং অসততা দুটোই ওদের জীবনের সঙ্গী। ওরা অসততায় যখন ডুবে যায় তখন ব্যাকুল হয় সততার জন্যে, আবার সততার সঙ্গে বসবাসের সময় অসততায় নিমজ্জিত হবার জন্যে জাগে বাসনা। ওরা দুজন একে অপরের হরিহর আত্মা, যেন মানিক জোড়। কাকে আপনি ধান্দা আছে না? ইন্সপেক্টর সাহেব, ওর স্টেটমেন্ট দেবার কোনো সুযোগ নেই, বিকজ শি ইজ দত্তরিক, বিকজ মেয়ের না না না, জীবন উৎসর্গ করতে হইব না। ও সরি, না সরি। আমি তো অঙ্ক কষির স্বপ্ন দেখি। সরি। আবার সন্তান রেজে ভালোবাসা। সরি। আজব ব্যাপার। সরি। হাই বাবাজি, যা বলার আমি বলছি। নিয়ে যান সামনে। নয়ন নামে পুলা দুইটা দিনের পর দিন না খাইয়া কই কই ঘুরে বেড়াইতেছে, তোমরা কিচ্ছু কইবা না? হ্যাঁ, ওই দুইটা যদি আবার হার্ট ফিল করে, মানিক জোরে খাইতে দিলে আপনি শাস্তি দেন, আবার না খাইতে দিলেও। চুপ থাক মিয়ার বেটা, আপনি তো দুপুরে বাড়িতেই খাইতে পারেন। বাড়িতে যাইতে পারি, তো যাওয়া না আছে না, একটা ঝামেলা আছে না মিয়া? বাড়িতে মায়াটা একলা থাকে। তো এই মেছের মানুষজন তো আপন করে লইছি মিয়া। হাতেমা, এটা রাইখা দাও, রাইতের বেলা মানিক জোরে দিও।
সালাম মিয়া, কার মনে যে কখন কেদায় বান্দা পড়ে এটা বুঝন যায় না। সেই জন্যই তো সাইজি বলছে মন এক অচিন পাখি। কি পাখি কইলা? মন এক অচিন পাখি। এটা তো ভাবের কথা কইলা, হ্যাঁ? অচিন পাখি চেনা যায় না, না? ফাতে বাবু, বাড়িওয়ালারে যত দেখি ততই চমকায়। মানুষটা যে কিনা মানিক জোরে এই গাইল পারে, আবার আবার তাগলে গা দরদে একেবারে উতলায় পারে। মানুষ চেনা বড় মুশকিল রে কালু। হ, এই কথাটা আরো বেশি মনে হয় যখন তোমারে দেখি। কেন, আমি কি করলাম? তোমার মুখখান দেখলে মনে হয় তোমার মুখে কোনো পাপ নাই। পাপ? হ, পাপ করলে কি মানুষের মুখে লেখা থাকে রে? বাহ, এই দুধটা তুই খা। দুধ দুধ তুমি খাও, দুধ স্বাস্থ্যের জন্য খুব ভালো। ইয়েস, গুড ফর হেলথ। খাও, ধরো, খাও খাও। এটা ধরো, এদিকে আসো। এদিকে আবার এদিকে। আর যদি কখনো দুধ নিয়ে আসো, যাও যাও যাও। দুধ যা বলেছি ঠিক মনে আছে তো? হ্যাঁ, কিন্তু আবার কিন্তু না, মানে এত বুদ্ধি করে ভাত খেতে হবে? আমার তো গলা দিয়ে ভাত নামবে না। আহা শোনো, খাবার হচ্ছে মানুষের জন্মগত অধিকার। আমাদের সময়টা একটু খারাপ, তাই একটু বুদ্ধি খরচ করে খেতে হবে। সাহস রাখবে। কেউ আছেন ভাই? কেউ আছেন ভাই? ওই এক প্লেট ভাত আর একটা খাসি মাংস। ভাই, এক প্লেট ভাত আর খাসির মাংস।
মুরগি মাংস। একটা মুরগি মাংস। নয়নতারা আসে নাই? যে না, এ ফুলা দুটা যে কোথায় থাকে, কখন কোথায় খায়। আর বিল কত? 180 টাকা। হ্যাঁ 180 টাকা। হ্যাঁ, আমি আপনাকে 500 টাকার নোট দিয়েছি, বাকি টাকা ফেরত দিন। 500 টাকা বলেন? হ্যাঁ, আরে উনি তো দেখলো। হ্যাঁ, আমি তো দেখলাম উনি 500 টাকার নোট দিলেন। হ্যাঁ, এই যে দেখেন, একদম খালি। তাজ্জব ব্যাপার। হ্যাঁ, আমি নিজের চোখে দেখলাম তো, উনি তো 500 টাকার নোট দিলেন। আল্লাহ, বাপ পারি শুরু করছো? এই ধর, ধরে যাচ্ছি যা। পিছনে বাঁধলে। এই বাঁধ। চিন্তা করছো? হ্যাঁ? ইয়েস ম্যানেজার সাহেব, সব কর্নারগুলো আবার সার্চ করুন, প্রয়োজন পড়লে থানায় আবার যোগাযোগ করুন। ইয়েস, আই ওয়ান্ট ইট ইমিডিয়েটলি। মা, এসো মা, আমি রাখছি অ্যান্ড ওয়েটিং ফর ইউর রিপ্লাই। ওকে, কিছু বলবি? এক্সকিউজ মি, পানি খাবো। পানি খাবেন? জি। এটা মিনারেল ওয়াটার? মিনারেল ওয়াটার নেই? এত মানুষ এখানে মিনারেল ওয়াটার নেই? খাবো না। মামকে একটা ফোন না। ভাইজান, আমাদের কি হবে ভাইজান? আমাদের বস এখনো আসেনি। আমরা আর এখানে কতক্ষণ থাকবো বলতে পারবো না ভাই। তারা ভাই, ভাইজান, আমরা তো ভদ্রলোক, মানে আমরা আর কতক্ষণ আহা, ভদ্রলোক নয়, বলে ভদ্রলোকের সন্তান। আহা, নিজের পরিচয়টা দিলাম। শোনো, থানা হাজত এসব জায়গায় নিজের চাইতে বাপ দাদার পরিচয়ের মূল্য অনেক বেশি। তাই নাকি? ভাইজান, আমাদের খাওয়া দাওয়া কি এখানেই হবে? আয় আয় আয়, খবরদার খবরদার, খাওয়ার নাম মুখে আনবি না। আমি আর জীবনেও খাবো না। মার খেয়ে ভাতের নাম ভুলে গিয়েছি। এই এই না, তুই বারবার এটা কি দেখিস রে? হ্যাঁ, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পেলেও পেতে পারো অমূল্য রতন।
ভাইজান, এতগুলো মানুষ বাড়িতে থাকতে সকলের সামনে দিয়ে মেয়ে আমার কোথায় গেল? হ্যাঁ, তোমাদের সকলকে আমি থানায় দেবো। তোমাদেরকে আমি টাকা দিই কি জন্য? টাকা দিই কি জন্য? নজর রাখার মেয়ে তুমি নন আম্মা। শাট আপ। আর তুমি তো সারাদিনই বাসায় থাকো, তুমিও দেখলে না? ম্যাডাম, আমার ডিউটি তো কিচেনে, আর তাছাড়া ঘর পাহারা দেওয়ার জন্য শরীফও রয়েছে, আর ওই গেটে দারোয়ান রয়েছে। তোমরা সবাই বেরিয়ে যাও, তোমাদের কাউকে আমার লাগবে না। আমি একাই আমার মেয়েকে খুঁজে বের করবো। ওয়ালাইকুম সালাম। কি খবর ম্যানেজার সাহেব? কোরিয়াতে ফ্যাক্স করেছি, আর আমাদের ফার্মের ল কনসালটেন্টের সাথে কথা বলেছি। উনি বললেন প্রথমে চেকটাকে স্টপ পেমেন্ট করাতে হবে, দেন থানায় জিডি করতে হবে। ও গড, আমার একটু অসতর্কতার জন্য এদিকে ইলা সবাইকে না জেনে কোথায় বেরিয়ে গেছে কেউ বলতে পারছে না, আর অন্যদিকে আমার এমন ভ্যালুয়েবল ডকুমেন্টগুলো হারিয়ে গেল। ওহ, আচ্ছা, বুদ্ধিটা প্রথম কার মাথা থেকে এলো? ওর মাথা থেকে। কিন্তু খোদা কিন্তু আমার চেয়ে তোরই বেশি লেগেছিল। আপনারা তো বুঝতে পেরেছেন যে কাজটা আপনারা করছেন তা অন্যায়। জি, আমি প্রথম থেকেই ভেবেছি কাজটি অন্যায়। আমি নিষেধও করেছিলাম। তখন আমাদের দুজনের পেটে আগুন জ্বলছিল। বুঝতে পারিনি যে নিজের পকেটে পয়সা না থাকলে অন্যের খাবার খাওয়া অন্যায়। ও, এখন তো বুঝতে পেরেছেন? জি, এখন বুঝতে পারছি কাজটা ভীষণ অন্যায়। আমরা খুবই লজ্জিত। জি, সরি। আচ্ছা, আপনি কি করেন? জি, ব্যবসা। গত 3 বছর ও নিরলসভাবে বিভিন্ন অফিসে টেন্ডার ড্রপ করেছে, কিন্তু ব্যবসা জোটেনি। বেকার? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আপনারা আসুন। হ্যাঁ, আসুন। থ্যাংক ইউ। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আপনিও কম ইন্টারেস্টিং নন। আসুন, সামনে এসে বসুন। আরে বাবা, ভেতরটা বুঝলি হ্যাঁ। একেবারে কাঠ হয়ে গেছে। কেন? ভেবেছিলাম না জানি কত বছর থাকতে হয়। শোনো তারা ভাই, বুকে সাহস থাকলে সব মুশকিল আসান হয়ে যায়। এই যে ভাই। হ্যাঁ, ওরে বাবা, পালা পুলিশ। আরে ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ভাই, আমরা আবার কি করলাম ভাই? এই যে খামটা ফেলে এসেছিলেন। ও, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। এ তারা, এই খামের মধ্যে কি আছে রে? হ্যাঁ, যেখানে দেখিবে ছাই, হ্যাঁ উড়াইয়া দেখো তাই, হ্যাঁ, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। নয়ন ভাইজান, তারা ভাইজান খাইলো কি খাইলো না রে? রাত তো মেলা হয়ে গেল। মানিক জোর খাইলো কি না খাইলো এটা নিয়ে তোমার চিন্তা করানোর কাম নাই। ওই কালু, হেরা যদি আর কোনোদিন না আহে, তাহলে তো মিয়ার বেটার ভালোই হয়, আর আমাকেও ভালো হয় পাতে বাবু। মিয়ার বেটার কাছে মানিক জোরের লেগে কম তো বকা খেলাম না, মার খেলাম না, তুমিও তো কম বকা খেলা না। কালু, ওই কালু। ওই যে আবার ডাক পারতেছে, আমি যাই। চল। Excuse me, if you don't mind, আপনারা কি প্রায়শই চুরি করে খান? কাকে আপনি চুরি বলছেন? I mean, to take something without knowing the owner. শুনুন, এই মধ্যরাতে আপনাকে চুরির সংজ্ঞা জানাতে হবে না। প্লিজ শুনুন, এই থানা জায়গাটা খুব ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, আপনি কি চুরি করেন? নো, আই ডোন্ট নিড ইট অ্যাকচুয়ালি। আমি আসলে রং ড্রাইভ করছিলাম তো, তাই পুলিশ ফাইন। ট্রাফিক ভায়োলেশনে কিন্তু মস্ত বড় অপরাধ। ইয়েস, আই নো। আপনি কি অসুস্থ? না, ওই যে রেস্টুরেন্টে মারধর, ওই বেটা। না না, ওনার জ্বর, ইনফ্লুয়েঞ্জা, ওই যে হাত পা ব্যথা, তাই, অন্য কিছু না। নো প্রবলেম, চলুন আমি আপনাদেরকে পৌঁছে দিই, ওই তো আমার গাড়ি। আরে না না, আপনার গাড়িতে উঠলে আবার থানায় মানায়। তাহলে আপনি চলুন। আমি? হ্যাঁ। কেন? উনি অসুস্থ তাই।
চলুন না প্লিজ। ঠিক আছে তারা ভাই, হ্যাঁ তুমি যাও। তুই যাও না, দেখি না কি হয়। চলুন। থ্যাংক ইউ। আসেন।